সাদা পোশাকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রীতি। সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ম্যাচই সাকিব আল হাসানের শেষ টেস্ট। ঘরের মাঠে খেলতে না পারলে কানপুরেই শেষ সাকিবের টেস্ট ক্যারিয়ার। এছাড়াও টি-20তে জাতীয় দলে নিজেকে আর দেখছেন না বলে জানিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের আগে প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান একটু আশ্চর্য হওয়ার মতোই বিষয়। মনে কিছুটা খটকা লাগলো, বড় কোনো সিদ্ধান্ত কি আসতে যাচ্ছে? হ্যাঁ, ঠিক তেমনটাই। লম্বা সময় পর প্রেস কনফারেন্সে এসে নিজের ইতি টানার কথাই জানালেন সাকিব। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে সাদা পোশাকে বিদায় জানাতে চান সাকিব আল হাসান। দেশে ফিরতে না পারলে কানপুরই সাকিবের শেষ টেস্ট। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে গিয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। সবশেষ টি-20 বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন জানিয়ে নিজেকে আর শর্টার ভার্সনের বাংলাদেশ জাতীয় দলে দেখছেন না বলে জানিয়েছেন তিনি। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। At T20, the last match, I felt like I played my last match during my last game of the World Cup. We have discussed this with selector and board. সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় জানাতে চান ওয়ানডেকেও। সবার সাথে ডিসকাস করেই নেওয়া হয়েছে এবং তারা সবাই বুঝতে পেরেছে আমার সিচুয়েশনটা এবং তারাও এটা ফিল করে যে না, দিস ইজ দ্য রাইট থিং টু ডু। বিদায় নেওয়াটা কঠিন, সঠিক সময় নেওয়াটা আরো কঠিন। অনেকেই পারেন না এই সিদ্ধান্ত নিতে, সাকিব পেরেছেন। সাকিব আল হাসানের অবসরের ঘোষণা আর কানপুরের বৃষ্টি যেন মিলেমিশে একাকার। বাংলাদেশের সবচেয়ে বড় নক্ষত্রটা বিদায় নিতে যাচ্ছে। সাকিব জানেন কোথায় থামতে হয়। সেই সিদ্ধান্তটা নেওয়া খুব কঠিন ছিল, কিন্তু সেই কঠিন সিদ্ধান্তটা সাকিব নিয়েছেন বুঝে শুনেই। সেজন্য সাকিব একটা স্যালুট পেতেই পারেন। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, কানপুর, ভারত।